শান্তি নাই, শুধু কাদা আর কাদা, বুঝতাম পারতাছি না। আমার এই এলাকার মধ্যে খবর পাইলাম নেশাগ্রস্ত লোক নাকি রয় যে আডাখোর, এরপরে গাঁজাখোর, এরা নাকি অনেক মারতে গেছে গা। তো এরা যে এরকম করতেছে, এগুলো বাপ মারা কি কোনো অ্যাকশন নিতেছে না, না শুধু টাকা পয়সা দিয়ে ছেলে মেয়ের খালি জীবন উন্নত করতেছে। তো এখন ওরা যেভাবে কার্যক্রম শুরু করছে, আমার তো মনে হয় যে এরা এখন ভবিষ্যৎ তো জীবনের জন্য নষ্ট হয়ে গেছে। আমি তো মানতে পারতেছি না, আমার তো এটা দেখতে। আচ্ছা, গাড়ি এখানে রেখে আমি সামনে যাই। আমি ওয়ালাইকুম আসসালাম। কিরে হিটলার, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালোই আছি, আপনি ভালো নেই? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো ভালোই চলতেছিস তো? হ্যাঁ ইনশাল্লাহ ভালোই, দোয়া করেন যাতে ভালোই চলতে পারে। আচ্ছা ঠিক আছে। আর অন্য কোনো পোলাবেন্টের মতন তো সংগঠন বললো মিলস না? না মামা, অনেক সংগঠন বললো যে মিলে। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকিস। হ্যাঁ আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, যা। কিরে হিটলার, খবর কি? খবর তো বন্ধু ভালো, অনেক আমার মাথা নষ্ট না, আমার তাতে মাল চাল খাওয়াস না বন্ধু, তুই জঙ্গল দেয় নাই কি? বন্ধু মাল কি রে? কিন্তু মাল তুই বুঝবি না। মানুষ চালু নাই বন্ধু, মাল বানাই মাল রান রাইতেছি। বন্ধু না, বন্ধু তোরা থাক, আমি যাই, আমার বাড়ির কাজ আছে। হ্যাঁ বল দে। আগুন করতে আনছোস মাল? বন্ধু আনছি, বন্ধু কি কইতেছস? নিয়ে বলে পরে আমি দিন একটা বন্ধু হয়েছে। হিটলারের কথা কইলি না যে হিটলারে পাঠাইছে মালের লাগি? এটা কইছি না বন্ধু, এত কথা দরকার আছে বন্ধু? আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে কেমন আছো? বড় ভাই ভালোই। ভালোই। দিনকাল কেমন কাটে? ভালোই বড় ভাই। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কিরে লাদেন, ভালো আছো? ভালো আছেন? আছি ভালো। তো এলাকার খোঁজ খবর কি আজকে? এলাকার খোঁজ খবর তো ভালোই, দেখলাম ওই জায়গায় জঙ্গলে বসে হিটলারে আগুনে কাদা মাজা কি হিটলার আগুন? হিটলারের লাগানো ওই দিন আমার দেখা হইলো। ওই দিন তো হিটলারে বললো যে মামা আমি ভালো করে চলতেছি। না, একটু পোলা বানিয়া চিন্তাটা করছস তুই? কিরে বড় ভাই অনেক কি করন যায়, আইনকে দেখি কোন জায়গাতে এটা? এই জঙ্গলে। আমার নিয়ে যেতে পারবি? চলেন।
জানু এগুলি কি শুরু করলি? হ্যাঁ না মামা, আমরা তো বিকেল বেলা না মামা, তোরে তো আমি হিটলার, তুই দেখ এ দে আগুন, ইয়ার এই যে টেন্ডার মুন্না, এবার যে লাদেন, তোরা কি শুরু করছস কিরে? আমার তো মাথায় নষ্ট হয়ে গেছে পুরা, এলাকার কোনো ইজ্জতে রাখবো না এরা। কিরে এই কাজ করতে তোর আমি ওই দিন মামা দেখলাম। আমরা তো এইগুলা খাই না, এমনিতে আইছি বলতাম। আচ্ছা আমার কথা শুন, আমি যে তোর ওই দিন দেখলাম, দেখার পরে যে তোর আমি জিজ্ঞেস করলাম যে কিরে হিটলার তুই কেমন কি খবর, তোর চলাফেরা কিরকম হয়, তখন তুই কি বলছিস যে মামা ভালোই চলি। তোর বালার মধ্যে তো আমি এখন কিছুই দেখতে পাচ্ছি না, তোর তো শুধু খালি তুই নিচে যাইতেছিস। আর এইসব এই নেশা নেশা লগে চললে আর নেশা ভিতরে ভিক্ষা এমন যে তুই জীবনের লেগে যে হয়ে যেতেছিস, নিচে যাইতেছিস, তোর সাথে আরো 3টা 4 এই এলাকার ভিতরে এইরকম কোন নেশাগ্রস্ত পোলাপাইন আমার এলাকার ভিতরে থাকুক, আমি এটা চাই না। ঠিক আছে, এর জন্য যত শাস্তি দরকার, যা কিছু লাগে, যদি মনে কর যে আইনের আয়তায় যাইতে হয় তো আমি যাইতে রাজি আছি। ততগর মতন এরকম পোলাপাইন আমার এলাকায় রাখছি না। আজকের পর থেকে যদি ভালো হইতে রাস তো ভালো হয়ে চলবি, আর যদি ভালো না হইতে রাস তো মনে কর যে এইরকমই কাজ করবো। আর তগর সাথে কথা বলুন পরে যাই আমি বাড়িতে, কারণ আমার মাথা গরম। এই চল। বন্ধু এই কাজটা করলো, আর আমার মেয়েটাও এই কাজটা করার কি ঠিক হয়েছে? কামটা করলো, কামটা কি করলো তুই ক বন্ধু? হ্যাঁ আমার বন্ধু, হ্যাঁ যদি এই কাম করতে আর তুই তো জানো আমার নামও হিটলার, আমি কামও হিটলার। হ্যাঁ বন্ধু, আমি নামের শান্তি হইতাম না, তুই আয় আমার লগে। আর দেখ শান্তির ভিতরে একটা কামটা ভালো করছে না ঠিক করছে বন্ধু, আরে শাস্তি দিতে হবে, কাজটা ভালো করে না কোনো বাইরে করছি। বন্ধু দাঁড়া, খুললো ফোন, দাঁড়াই আমি। আগুন বন্ধু, তুই যাই লাতেনটা বাইতে ডাক বলে। বন্ধু যাইতেছি। আলাদান বন্ধু আয় বন্ধু, কইলাম আয় কাজ লাতেন বন্ধু, সেদিকে যে কামটা করলি বন্ধু, কামটা ঠিক করলি না বন্ধু? ঠিক করছি না, ঠিক না করলে বন্ধু মানে কি করার আছে যে ব্যাপার মনে করি না সামনে গেছো তুই তো বলে নেছে তুমি ভালো করতে পারি, এর জন্য বড় হয়ে গেছে বললাম। তারপরও তো বন্ধু তুই জানো তুমি আমার মামা লাগে, পর তুই কেমনে কইলি আমার কথাটা? তুই জানো আমার মাথার মতো নষ্ট হয়ে পর তুই এই কাজটা করলি আমার তো কিছু করার না, তোদের ভালোর জন্য তুই আমার বন্ধু না, পর তুই কেন জানোস তুই আমার মামা লাগে, কি লেগে ব্যাগটা লাগাইলি? আচ্ছা বন্ধু থাক, আর কিছু কর না। না আগুন তুই তো জানো, মাফ করে দে। থাকায় ভালো কথা বলছি। আচ্ছা লাদেন, তোর আমি মাফ করে দিলাম বন্ধু, তোরা যখন কইতাছে। দেখ বন্ধু কি কইতাম, তুই আমার বন্ধু না মনে, তোর আমার ভাইয়ের মতন, ঠিক আছে? তোদের ভালোর জন্য বলছি, দেখ বন্ধু। আচ্ছা বন্ধু যা। আর আগুন তো ভাই কিনেছিল, কি কষ্ট ও ভাই তাকে নিয়ে বলছে, তাই বলার কাম বলছি, বলার পরে আমি বললাম যে ভাই তোর ভালো জন্যই বলছি, ঠিক আছে তোর ভালো হয়ে চলিস, এটা বলে আমি এসে বললাম। এরা কি করে আরো কোনো কিছু করছে? না ভাই এটা না ভাই, ওরা কোনো বলছে না, ওরা এইটুকু বলছে। আর ওরা এমন ওরা কই আছে, এরা ভাই মনে সম্ভবত রাস্তায় দিকে। তাহলে ভাই ওদের তো আমরা বুঝেছি, দেখি ওরা কি করে, কি মানে আমরা যাই না ভাই। ভাই ওরা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মুদিলে তরে দেখতে পাই, ও তুই কোন প্রেমেতে মন মজাইলি আমারে সারিয়া, সবই গেল বৃথায় আমার লাগিয়া রে। কেমন আছেন আপনারা? হ্যাঁ দেখে তো খুব ভালোই লাগতেছে, একসাথে হিটলার তো হিটলার। হ্যাঁ ভালোই আছেন আপনি? হ্যাঁ
আমার মনে কয় যে তোরা যে কোনো মুহূর্তে তোরা যে কোনো একটা বিপদে পড়তে পারো, কারণ তোরা তোদের যে বয়স, তোরা এই বয়সে এগুলো করা ঠিক না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মনে কর কোনো বয়সে আর কি এটা পারফেক্ট, ঠিক আছে? তো যাই হোক, তোরা এগুলো নেশা থাকবি, সিগারেট, তারপরে যে গাঁজা, তারপর আরো কিছু আছে, ওইগুলো থেকে বিরত থাকবে, ঠিক আছে? আমি যেন আজকের পর থেকে তোদেরকে আর যেন এরকম ভাবে না দেখি। আর এই যে তোরা এই যে লাদেন তোরা যে এগুলি করস, এগুলি কিন্তু ঠিক না ভাই। যদি বুঝস যে না বড় ভাইয়ের কথা মানবো, বড় ভাইয়ের কথা সব কিছু করবো, তো আল্লাহ এটা তো বুঝ, আমার বুঝ আমি দিয়ে দিছি। আর যেটাই করবি বুঝে শুনে একটা কিছু করিস, ঠিক আছে? এই যে তোরা এগুলি করস না, এই যে নেশা করলে টাকা লাগে, এই টাকাটা কার কাছে যাস? বাপ মার কাছে যাস। বাপ মার কাছে যাওয়ার পরে, ঠিক আছে, বাপ মার কাছে যাওয়ার পরে বাপ মারে চাপ দেয় যে মা বাবা আমার টাকা লাগবে এত। এরা কিন্তু তোদেরকে বিশ্বাস করে কিন্তু টাকা দিতেছে। আল্লাহ এরা মনে কর যে কষ্ট করুক বা একটা যে কোনো অন্য কাজ থেকে ধার করুক, যে কোনো ভাবে তো চাহিদা মিটাইতেছে। তোরা এই তোর বাপ মার এই কষ্টের টাকাগুলি নিয়া, ঠিক আছে, আজকে যে তোরা এইগুলি করতেছ, এগুলি কিন্তু ঠিক না। যদি যে ভাই আর জীবনে কোনোদিন এই কাজ করবো না, আজকে পর থেকে যদি আপনি আমগরে দেখেন, তো কিন্তু আপনি আমগরে যা শাস্তি দিবেন আমরা সব কথা দেখতে আল্লাহ এটা যদি তোরা বুঝাস তো যে তোরা কিভাবে ভালো হবি, তোদের বাপ মারে কিভাবে ইয়ে করবি। আর আজকের পর থেকে তোরা সব থেকে কাজ করবি, যদি কাজ না থাকে তো আমার কাছে আসবি, আমি তোদেরকে কাজ বাইর করে দিবি, ঠিক আছে? কাজ করবি, সঠিক মতন চলাফেরা করবি, বাপ মারে নিয়ে টাকা পয়সা দিবি, বাপ মার কাছ থেকে আজকের পর থেকে টাকা পয়সা আনবি না, ঠিক আছে? আরো বাপ মারে কাজ করে নিয়ে টাকা দিবি, ঠিক আছে? এরকম ভাবে চলবি, বুঝতে পারছো? এখন আল্লাহ বুঝছে, দেখ তোরা কি করবি। আপনি যেটা কোন এটি আমরা শুনবো, সবাই শুনবি। আর আজকের পর থেকে যদি তোদেরকে এই লাইনে পাই, আর পাইতে না পাইলে আপনি যে বিচার ইচ্ছা আপনি করেন, ঠিক আছে? আপনারা কিন্তু কেউ নেশা করবেন না, কারণ নেশা অবস্থা ভালো না। আমি কারণ একটা মেয়ের কারণে নেশা করি, আপনারা কি লেগে করবেন? এখন করবেন না কেউ, যে কেউ করে থাকেন নেশা করবেন না ভাই, নেশা অনেক খারাপ ভাই। যাই ভাবছেন এই নাটকের মধ্যে, মনে করেন যে এরা যাই খাইছে এগুলি সব মিথ্যা, ঠিক আছে? এরা কিন্তু আসলে ছেলে হিসাবে খুব ভালো, এরা কিন্তু নেশাগ্রস্ত পোলাপান না, এরা কলেজে স্কুলে পড়ে, ঠিক আছে? আর আপনারা হয়তোবা ভাবতে পারেন যে এরা কি করছে, এগুলি আমরা দেখছি, এটা কি কোনোভাবেই আর কি সত্য না, ঠিক আছে? আর যাই ভাবেন সবাই, আমরা এই কাজটা করার কারণ হচ্ছে সমাজের মধ্যে যেন কোনো নেশাদ্রব্য পোলাপান যেন আর মাদকাসক্তি যেন আর বাড়তে না পারে, সমাজ যেমন ভালোভাবে চলতে পারে, এরকম সিস্টেম করে আমরা একটা নাটক তৈরি করছি। আর এই যে আমার পিছনে বা আমার নাটকটা আর কি অনুষ্ঠান পাবলিক আর কি আমি পরিচালনা করছি, কারণ দেশের মধ্যে অনেক মাদকাসক্তি আছে, যেমন আটাখোর, নেশাখোর, গাঁজাখোর, আরো অনেক কিছুই আছে, সব কিছুই আছে। তো আমরা চাই না যে আমাদের এলাকার একটা ছেলে আর কি অন্য কোথাও গিয়ে যেন নষ্ট না হয়, বা অন্য কোনো এলাকার ছেলে যেন নষ্ট না হয়, এরকম সিস্টেমে আমরা আর কি এই নাটকটা সাজিয়েছি। তো আপনারা যাই হোক, আমাদের নাটকের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো আমরা ক্ষমা প্রার্থী। আর আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন যেন আমরা আপনাদেরকে আরো ভালো ভালো বিনোদন দেওয়ার জন্য আপলোড দিতে পারি, ঠিক আছে? আমার সাক্কা আমি হইতাম না, আমার সাক্কা আমি হইতাম না। আপনার চাকাইটা কার সাক্কাটা? মাথাটা কি খারাপ হবে? এই মাথাটা আমার। আরে মেয়ে তোলার গাড়ি, গাড়ি এটা তোলার। আচ্ছা